মুন্সিগঞ্জের বাংলা বাজার এলাকায় পদ্মা নদীর ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে অনেক স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সেখানকার এই মুহূর্তের অবস্থা জানাতে আমাদের সহকর্মী শুভ ঘোষ আমাদের সাথে যোগ দিয়েছেন। শুভ, পদ্মা তো প্রতি বছরেই ভাঙে, এবছরের কি অবস্থা এবং এই ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে পদ্মা ভাঙন কবলিত এলাকাতে কিন্তু এখন একটি মর্মান্তিক পরিবেশ বিরাজ করছে। গতকাল রাতেও যে জায়গাটিতে ঘর ছিল, পরিবারের আত্মীয় স্বজন সদস্যদের নিয়ে যারা এখানে বসবাস করেছেন, আজ কিন্তু সেই জায়গাটি বসত ঘর এবং ভিটে মাটিটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এখানকার যারা ক্ষতিগ্রস্ত একজনের সাথে যদি একটু কথা বলি, কয়টি ঘর বাড়ি এখন পর্যন্ত ভেঙেছে, কেমন পরিস্থিতি দেখছেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাজান কালকার দিনের ভিতরে 10টা 12টা ঘর ভাঙ্গা লয়ে গেছে গা, খারার ভিতরে লয়ে গেছে গা। এই সকালে ঘুমতুন উঠটা বাড়িছি, কোনো জায়গা মিলাইতে পারি না। আর দিন কেন থেকে একটা লড় পারতাছি, হুদা কোনো জায়গা পাই না, কোনো জায়গা নাই। কে দিব জায়গা কইতো না। ও না আমাকে মরণ ছাড়া বাসন নাই। ও না আমাকে গাঙ্গে লয়ে গেলে আমরা তলায় যাবো গাঙ্গে। আর এছাড়া আর কোনো আমাকে বাসন নাই। আমরা যদি আল্লাহ যদি আমাকে রক্ষা করে তাহলে আমাকে রক্ষা, আর আমাকে যদি সরকার চায় তাহলে আমরা বাসন আছে, নাইলে আমার কোনো বাসন নাই। আমার কোনো জায়গা যুগা নাই। আমরা কই থাকবো? আমরা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আমাকে মরণ ছাড়া বাজান বাসন। আপনি শুনছিলেন যে অত্যন্ত হৃদয় বিদারক ভাবে কিন্তু এখানকার মানুষ আর্তনাদ করছিলেন। তারা বলছেন শীঘ্রই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া না হলে বা ভাঙন প্রতিরোধে যদি কার্যকর ব্যবস্থা নিয়ে কোনো জিও ব্যাগ ফেলা না হয়, তাহলে কিন্তু এখানকার অনেক মানুষের বসত ভিটা হারিয়ে কিন্তু খোলা আকাশের নিচে দিন কাটবে। এখন পর্যন্ত কিন্তু মাত্র একদিনের ব্যবধানে প্রায় 14টি বসত বাড়ি ভেঙে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং অধিকাংশ জায়গা কিন্তু ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। তবুও কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি এইসব ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম মুন্সিগঞ্জে পদ্মা নদীর ভাঙন এলাকার চিত্র।